হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ দেশ প্রামাণিক। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোণের ধারণা। এই কোণ সম্পর্কে অনেক সমস্যা আমাদের হয়, তো আজকে দেখি কতটা ধারণা আমরা ক্লিয়ার করতে পারি। দেখো, কোণকে আমরা ডিগ্রি দিয়ে ডিনোট করি, কিন্তু কোণের এককটা হচ্ছে আমাদের রেডিয়ান। ওকে, তাহলে 180 ডিগ্রিকে আমরা সবসময় ধরে নেই পাই রেডিয়ান। তার মানে পাই রেডিয়ান মানেই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এবার দেখো, তার মানে 1 ডিগ্রি সমান সমান কি হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ডিগ্রিটাকে আমরা তখন আর লিখবো না, পাই রেডিয়ান বাই 180। তার মানে দেখো, এখান থেকে আমরা এক ডিগ্রি মানে কি পাচ্ছি? পাই রেডিয়ান বাই 180। ওকে, এবার দেখো, কোণের ধারণার পাশাপাশি আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো শুধুমাত্র এখানে কোণের ধারণা বললে চলবে না, ও ত্রিভুজ ত্রিভুজ ওকে, এবার দেখো, বিভিন্ন প্রকারের কোণগুলো হয়। যেমন 1 নম্বর আমি যদি বলি যে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ এই কথাটার অর্থটা কি? সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম কথাটার অর্থই হচ্ছে আমাদের ছোট অথবা সরু, এই ধরনের কথা আমরা বোঝাতে সূক্ষ্ম কথাটা ব্যবহার করি। মানে খুবই ছোট এই কথাটা ব্যবহার করতে বোঝাতে আমরা ব্যবহার করি। তার মানে যদি কোনো একটা আমরা স্ট্রেট লাইন অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তো এখান থেকে যদি আমরা কোনো একটা কোণ অঙ্কন করি এইভাবে, অথবা তারও ছোট অথবা তারও ছোট, মানে আমরা 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রিও অঙ্কন করতে পারি, ম্যাক্সিমাম আমরা এদিকে 90 ডিগ্রিও অঙ্কন করতে পারবো। এবার সূক্ষ্মকোণ এই সংজ্ঞাটাতে আমরা জানবো যে এই কোণের শুরু থেকে মানে 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তার মানে হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা থিটা ধরে নিই, যে কোনো আমরা অ্যাঙ্গেল অঙ্কন করব, এগুলোকে আমরা থিটা ধরে নেব, তাহলে থিটাটা কি হবে? থিটাটা হবে 90 ডিগ্রি এর থেকে কম। তার মানে হচ্ছে 90 ডিগ্রিটা হচ্ছে আমাদের বেশি আর থিটাটা হচ্ছে আমাদের কম। ওকে, তার মানে 89 ডিগ্রি যদি আমরা অঙ্কন করি তবেই হয়ে গেল আমাদের সেটা সূক্ষ্মকোণ, অথবা তার থেকে ছোট ছোট করে আনতে আনতে যদি 1 ডিগ্রি আমরা অঙ্কন করি সেটাও হয়ে যাচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আর 0 ডিগ্রির তো কোনো মাপই হয় না, 0 ডিগ্রি তো 0ই ধরা হয়। ওকে, এবার দেখো নেক্সট, তার মানে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। এবার তাহলে 90 ডিগ্রিটাকে কি বলবো? দেখো, 90 ডিগ্রিটাকে কিন্তু আবার সূক্ষ্মকোণ বলা যাবে না, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি এর কম কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আর ঠিক যখনই আমাদের 90 ডিগ্রি চলে আসলো কোণটা, তখন সেটাকে আমরা বলবো সমকোণ। তাহলে 2 নম্বরে কি লিখবো আমরা? সমকোণ। তার মানে দেখো তোমরা, এই 90 ডিগ্রিটাকে আমরা সম জায়গায় রাখবো, সম মানে সমান জায়গায়। আর তার থেকে যদি ছোট কোণগুলো হয় সেগুলোকে বলবো আমরা সূক্ষ্মকোণ। সেম ভাবে আমরা 3 নম্বর আরেকটা কথা বলতে পারি, স্থূল কোণ। আচ্ছা, স্থূল কথাটার অর্থ আমরা কিভাবে এটাকে আর্থিকভাবে নিয়ে নিই, সেটা হচ্ছে যে স্থূল মানে কি? মোটা, এই ধরনের কথা বোঝাতে আমরা স্থূল কথাটা ব্যবহার করি। তার মানে হচ্ছে স্থূল মানে হচ্ছে 90 ডিগ্রি এর থেকে বেশি কোণ। দেখো, স্ট্রেট লাইনটাকে যদি আমরা ডাইরেক্টলি এদিকে টেনে দিই, তার মানে এটা হয়ে গেল আমাদের একটা স্ট্রেট অ্যাঙ্গেল। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটার মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেলটা। এবার 90 ডিগ্রি আমরা আঁকলাম, 90 ডিগ্রিটাকে আমরা কি বললাম? সমকোণ। দেখো, সমকোণ, তার মানে 90 ডিগ্রিটাকে আমরা সম ধরলাম, আর 90 ডিগ্রি এর কম অ্যাঙ্গেলগুলোকে ধরলাম সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি এর বেশি কিন্তু 180 ডিগ্রি এর কম হতে হবে, মানে 179 পর্যন্ত হতে পারে আমাদের, অথবা 179 পর্যন্ত, 179.9 পর্যন্ত হতে পারে। ওকে, কিন্তু আমাদের 180 হওয়া যাবে না।
ক্লিয়ার? তার মানে 4 নম্বর কোণটাকে, সরি 3 নম্বর কোণটাকে আমরা কি বলবো, 180 ডিগ্রি এর কম হতে হবে, আবার 90 ডিগ্রি এর থেকে বেশি হতে হবে। এই কোণটাকে আমরা বলবো তখন স্থূল কোণ, 3 নম্বর কোণ হয়ে গেল। এবার দেখো তাহলে 180টাকে কি বলবো, 180টাকে বলবো আমরা সরল কোণ। ক্লিয়ার? 180টাকে বলবো আমরা সরল কোণ। এবার দেখো সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর কম, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর স্থূল কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর বেশি কিন্তু 180 ডিগ্রি এর কম। আর 180 ডিগ্রি কোণটাকে আমরা বলবো সরল কোণ। ওকে, এবার দেখো আর একটা কথা এখানে আমাদের বলতে হবে যে এই দেখো এখানে একটা দাগ টানলাম, তার মানে এটা হচ্ছে আমাদের সমকোণ, এদিকেরটাও সেম ভাবে কি হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এই একটা সমকোণ দুইটা সমকোণ মিলে কি হলো, 2 সমকোণ। তাহলে এই সরল কোণটাকে আমরা কি বলি, 2 সমকোণ। দেখা যাচ্ছে 2 সমকোণ, তাহলে 2 সমকোণ। তার মানে 90 ডিগ্রিটাকে আমি কি বলবো, 1 সমকোণ। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, আর 2 সমকোণ হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। ওকে, চলো এবার দেখি আমরা সূক্ষ্মকোণ, সরল কোণ, সমকোণ, স্থূল কোণের ব্যাপারে বুঝে গেলাম। এবার দেখো কি বলা যায়। এবার যদি কিনা আমাদের একটা স্ট্রেট লাইন নিলাম, 180 ডিগ্রি নিলাম স্ট্রেট লাইন, এটা শীর্ষবিন্দু, এইটা এই শীর্ষবিন্দু থেকে যদি আর একটা কোণ উৎপন্ন হয়, এই যে একটা কোণ উৎপন্ন হলো, আরও যদি একটা নেই আমরা স্ট্রেট লাইন আর একটা নিলাম, যে তির্যকভাবে হলো অথবা লম্বভাবে হলো, তাহলে এই দেখো একটাই শীর্ষবিন্দু হচ্ছে একটাই, কোণ উৎপন্ন হয়ে গেল আমাদের 2টা, অথবা তার থেকে বেশি কোণ উৎপন্ন হয়ে গেল, আরও একটা দিলাম যেটা 90 ডিগ্রি হয়ে গেল, টোটালটা মিলে আরও একটা কোণ উৎপন্ন হলো। এই কোণগুলোকে আমরা বলবো পরস্পরের সন্নিহিত কোণ। কি কোণ বলবো আমরা, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ এই কথাটা বলবো, ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে থাকি। তো এই কোণগুলোকে আমরা কি বলবো, সন্নিহিত কোণ। এবার দেখো তার মানে দেখো একটা শীর্ষবিন্দু থেকে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, সে 2টো হতে পারে, 4টে, 5টে, 10টে হতে পারে, সেই কোণগুলোকে আমরা বলবো সন্নিহিত কোণ। কিন্তু এখানে আর একটা বিষয় বোঝার আছে, যদি কিনা আমাদের একটা শীর্ষবিন্দু থেকে 2টা কোণ উৎপন্ন হয় এবং তাদের যোগফল আমাদের 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেই কোণগুলোকে আমরা তখন বলবো পরস্পর পূরক কোণ। ওকে, যদি একটা শীর্ষবিন্দু হয় এবং সেখান থেকে যদি 2টা কোণ সৃষ্টি হয় এবং তাদের সমষ্টি যদি আমরা নাম দিয়ে দিই এ ও বি, এটাকে সি দিলাম, তার মানে দেখো এখানে অ্যাঙ্গেলগুলো কি কি তৈরি হলো, এটা অ্যাঙ্গেল একটা তৈরি হলো সি ও বি, সি ও বি একটা অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল তৈরি হলো এ ও সি, তাহলে প্লাস এ ও সি। এই অ্যাঙ্গেলগুলো যে তৈরি হলো, এই টোটাল অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের কত হচ্ছে, 90 ডিগ্রি। যদি কিনা 90 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, পরস্পর পূরক কোণ। ওকে, কিন্তু দেখো আরেকটা জিনিস এখানে মজাদার, সেটা হলো দেখো এই যে সিওবি যে অ্যাঙ্গেলটা, আবার এওসি যে অ্যাঙ্গেলটা, এরা কিন্তু সন্নিহিত কোণ। তার মানে গোড়াটা হচ্ছে আমাদের সন্নিহিত, কিন্তু সেখান থেকে আমরা কি পাচ্ছি, পূরক পাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট আবার কি দেখা যায় দেখি। আমি আশা করি তোমরা পূরক কোণ ব্যাপারে বুঝে গেছো। নেক্সট এবার দেখি, এটাকে আমরা না জাস্ট একটু বাড়িয়ে দিলাম, স্ট্রেট লাইনটাকে একটু বাড়িয়ে দিলাম, তার মানে 180 অ্যাঙ্গেলটাকে আমরা বাড়িয়ে দিলাম। এবার সাপোজলি সাপোজলি 180 থেকে আমাদের এরকম করে একটা রেখা টানলাম এদিকে, তার মানে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এটা উৎপত্তি স্থল হচ্ছে আমাদের, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই টোটালটা মিলে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এটাকে নাম দিয়ে দিই এ ও বি, এটাকে নাম দিয়ে দিই সি। দেখো এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ অবশ্যই, তার মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা পাচ্ছি,
কিন্তু তার সাথে সাথে দেখো এই দুইটা কোণকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে সম্পূর্ণ কত পাচ্ছি আমরা 180 ডিগ্রি পাচ্ছি। ক্লিয়ার? এই দেখো এটা সম্পূর্ণটা কত পাচ্ছি আমরা 180 ডিগ্রি পাচ্ছি। তার মানে 180 ডিগ্রি যখন হবে দুইটা কোণের সমষ্টি, এই কোণটা আর এই কোণটা মিলে যদি আমাদের যোগফল 180 ডিগ্রি হয়, যেমনটা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল AOH, দেখো বি AOB, এইটা মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এর আগে কি বলেছিলাম, দুইটা কোণের সমষ্টি কত হয়েছিল 90 ডিগ্রি, তখন কি ছিল আমাদের পুরো কোণ। এবার যদি দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি আমাদের 180 হয় তাহলে এদেরকে আমরা বলবো পরস্পর পরস্পর, এই কথাটা অবশ্যই বলবো, মানে একটা আর একটা পরস্পর সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। ওকে, এটাকে বলবো আমরা পরস্পর সম্পূরক কোণ। ক্লিয়ার? আশা করি তোমরা এই জায়গাটা বুঝে গেছো। আচ্ছা, কিন্তু সম্পূরক কোণগুলোও কি হচ্ছে পরস্পর পরস্পর যে এরা সম্পূরক, এই কোণগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি সন্নিহিত কোণ। তার মানে গোড়াটা হচ্ছে আমাদের সন্নিহিত। ক্লিয়ার? চলো আর দুইটা কথা বলে আমি কোণের চ্যাপ্টারটাকে শেষ করব। এবার সাপোজলি যে এখানে এদিকে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম, সোজা আর একটা স্ট্রেট লাইন টানলাম, অথবা এদিকে বাঁকা একটা স্ট্রেট লাইন, এদিকে বাঁকা একটা স্ট্রেট লাইন, মানে পরস্পর পরস্পরকে কাট করলো। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলগুলো যে তৈরি হচ্ছে এর ঠিক বিপরীত অ্যাঙ্গেলগুলো, এটাকে নাম দেই এ, এটা ও, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ ও ডি, এ ও ডি, এই অ্যাঙ্গেলটা ও, সিওবি, সিওবি এই অ্যাঙ্গেলটা, এদেরকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। কি বলবো আমরা? এদেরকে বিপ্রতীপ কোণ বলবো। ক্লিয়ার? তার মানে সেম ভাবে এই কোণটা কি হবে? একটা আরেকটার মানে একটা আরেকটার বিপ্রতীপ হবে। তো এইটা আর এটা একটা আরেকটার বিপ্রতীপ, এইটা এটা একটা আরেকটা বিপ্রতীপ। এটাকেই আমরা লিখবো কিভাবে, যে অ্যাঙ্গেল এ ও ডি এখান থেকে লিখছি সমান, অবশ্যই সমান হবে, অ্যাঙ্গেলগুলো সমান হবে। বিপ্রতীপ অ্যাঙ্গেল সিও বি। ওকে, ক্লিয়ার? চলো, আশা করি এতটুকু আমি ধারণা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা ত্রিভুজের সম্পর্কে ধারণাগুলোকে ক্লিয়ার করব। চলো, টাটা।